এবার পড়লো আলহামদু, এবার পড়লো সে আলহামদু কুল চিহ্ন। এবার পড়লো সুবহানা রাব্বিয়াল আযীম। এবার পড়লো রব্বানা লাকাল হামদ। এবার সামি আল্লাহু লিমান হামিদা। বলেন না কাটা ক্রস। এবার সুবহান রাব্বিয়াল আলা। আচ্ছা এবার আত্তাহিয়াতু। এবার বলেন তো কয়টা ডিম পাইলে এবার সে নাম্বার কয়টা ডিম পাবে? এবার কত নাম্বার পাবে সে? জোরে বলেন। আচ্ছা এরকম নামাজ পড়নেওয়ালা এদেশে আছে না নাই? فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم। আজকে 17 নভেম্বর 2025 হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব দাম রাহমাহুল্লাহ প্রতিষ্ঠিত মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসা নাজিরপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, বিশেষ করে অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাঈদ বিন মুস্তাফিজ দামাত বারাকাতুহু, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পঠিত কুরআনে কারীমের এই দুই আয়াতে কারীমা সূরাতুল আলার আয়াত। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের মধ্যে কামিয়াব কারা, সফল মানুষ কারা, এই পরিচয়টা, এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে তুলে ধরেছেন। সফল মানুষ কারা? বলেন বলেন বলেন। সফল মানুষ কারা? বলেন। আমরা সকলেই তো সফলতা চাই। আলেম তিনিও চাই সফল হই, গায়রে আলেম আমিও চাই সফল হই। ইউরোপে যায় তো সফলতার আশায়, আমেরিকায় ছুটে যায় তো সফলতার আশায়, সারা পৃথিবী চষে বেড়ায় তো সফলতার আশায়। লেকিন সফলতার যিনি মালিক, সফলতা যিনি বানিয়েছেন, সফলতার গোডাউনের চাবি যার হাতে, তিনি তো বলবেন সফলতা লাভের পদ্ধতিটা কি। কি বলেন? যেমন আমি বললাম, মাওলানা সাঈদকে বললাম, সাঈদ আমাকে 1,000 টাকা দেন। সাঈদ কি বলল? আমার রুমে গিয়া আমার ড্রয়ারটা খুললে হুজুর টাকা পাবেন, সেখান থেকে 1,000 টাকা নিয়ে আসেন। আচ্ছা, যিনি টাকার মালিক তিনি বললেন ড্রয়ারে টাকা আছে। আমি ড্রয়ারটা না খুঁজা তোষকের নিচে খুঁজি, আলমারির উপরে খুঁজছি, খাটের নিচে খুঁজছি, জমিনের তলদেশে খুঁজছি,
না, খুঁজতে খুঁজতে কিয়ামত কায়েম হবে, টাকা কিন্তু পাবা না। কারণ টাকা যার, তিনি যেখানে পাওয়া বলেছে সেটাই হবে। বুঝেন না? এখন সুখ যার হাতে, কামিয়াবি যার হাতে, শান্তি যার হাতে, তিনি বলেছেন কামিয়াবির রাস্তা হলো একটা। রব্বে কারীম বলেন, পৃথিবীর প্রতিটা মানুষকে আমি দুযোগ্যতা দিয়েছি, প্রতিটা মানুষকে আমি একটা নফস দিয়েছি, আর প্রতিটা নফসকে আমি দুযোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। কয় যোগ্যতা? কি কি? গরু আর ছাগলকে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। গাছ গাছালি, চন্দ্র সূর্য, এগুলোকে সমস্ত অন্য সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা কোনো যোগ্যতাই দেয় নাই। না ইবাদতের যোগ্যতা দিয়েছে, না গুনাহের যোগ্যতা দিয়েছে। ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগলকে গুনাহ করার যোগ্যতা তো দিয়েছে, লেকিন ইবাদতের যোগ্যতা দেয় নাই। লেকিন আমাকে আর আপনাকে রব্বে কারীম দুই যোগ্যতা দিয়েছেন। ভাইয়া এই চাটাই থাকলে এইদিকেও দিয়ে দেন, এই বারিন্দার দিয়ে দেন, এই বারিন্দার দিয়ে দেন। যে আমি বনি আদমকে দুই যোগ্যতা দিয়েছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শুধুই মানুষকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছেন, একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। বলেন বলেন বলেন, কাকে দিয়েছে? শুধু মানুষকে দিয়েছে দুই যোগ্যতা, গুনাহের যোগ্যতা, ইবাদতের যোগ্যতা। গরুকে জেনার যোগ্যতা দিয়েছে, ছাগলকেও জেনার যোগ্যতা দিয়েছে। ছাগল আর গরু কি এক বিবিতে বস করে না হাজারো বিবি? বুঝে গেছে। আরো সামনে দাও, আরো সামনে দেন বাবা। ওরা কি শুধু মনিবের খেতেই মুখ দেয়, না আরেকজনের খেতেও মুখ দেয়? তাইলে আল্লাহ তাআলা বনি আদমকেই শুধু দুযোগ্যতা দিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফে নওয়া আল্লাহ মারকাদা তিনি বলতেন যে আল্লাহ তাআলার শুকর আদায় করো যে আল্লাহ তাআলা দুযোগ্যতা দিয়েছে বলেই আমরা জান্নাতি। যদি শুধু ইবাদতের যোগ্যতাই দিত তো জান্নাতি হইতাম না, আর যদি মুআযাল্লাহ শুধু গুনাহের যোগ্যতাই দিত তবুও জান্নাতি হইতাম না। শুধু গুনাহের যোগ্যতা দিলে জাহান্নামী হয় না, শুধু ইবাদতের যোগ্যতা দিলে জান্নাতি হয় না। বুঝেন নাই কথা? এজন্য গাছগাছালি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? গরু আর ছাগল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ফেরেশতারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? লাগবে না বাবা, লাগবে না। এটা হলে কাশি এসে যাবে। ফেরেশতারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মনে জায়গা নাই, এর লাগে নিচে বসছেন। মন চায় সবার উপরে নিয়ে আসি, কিন্তু স্টেজ একটা ছোট, উপরে উপরে গিয়ে বসে। গরু আর ছাগল জান্নাতে যাবে না কেন? ইবাদতের যোগ্যতা নাই এই জন্য। ফেরেশতারা জান্নাতে যাবে না কেন? গুনাহের যোগ্যতা নেই এই জন্য। আমরা জান্নাতে যাব কেন? কয় যোগ্যতা বলেন? দুই যোগ্যতা না থাকলে কখনোই পুরস্কার ঘোষিত হয় না। যার চোখে দেখার যোগ্যতা নাই সে ভিন নারীর দিকে না তাকালে নেকি হবে না। বুঝেন না? যার চোখে দেখার যোগ্যতা নাই, বলেন অন্ধ, ভিন নারীর দিকে না তাকালে সওয়াব হবে না। অথচ ভিন নারীর দিকে যদি কেউ চোখ না তোলে, যার চোখে দেখার যোগ্যতা আছে সে যদি ভিন নারীর দিকে চোখ না তোলে, তো আল্লাহ তাআলা কমপক্ষে একবার নিচু করলে 10,000 রাকাত নফলের সওয়াব দিবেন। এখন প্রশ্ন, ভিন নারীর দিকে চোখ না তুললে সওয়াব দিবে কাকে? যার দেখার যোগ্যতা আছে। যেমন আমি মসজিদের ইমাম সাহেব, আমি মসজিদেই থাকি, মসজিদেই বসে আছি, তা আমি দুর্নীতি করি না, এজন্য বাড়তি কোনো নেকি আমার হবে না। কেন? দুর্নীতি করার স্কোপই আমার নাই, সুযোগই আমার নাই। মনে হয় বুঝেন নাই?
কি নাই বলেন? হ্যাঁ, আজকে বাংলাদেশিদের জন্য, আজকের 16 কোটি মানুষের জন্য শুকর আদায় দরকার। আমি আলহামদুলিল্লাহ আসরের আগে 2 রাকাত শুকরের নামাজ আমি পড়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। চৌমুনি মদন মোহন হাই স্কুল মাঠে আজ থেকে অনেক বছর আগে হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন, আমাদের এদেশে আমাদের দোষ কি? তো তিনি বলেছেন, অপরাধীদের দেশে আমরা নিরপরাধ, এটাই আমাদের অপরাধ। কি বলছি বলেন? আমি কিন্তু বাংলাদেশে দুর্নীতির মামলার আসামি। আমি বাংলাদেশে দুর্নীতি মামলার আসামি। 116 জনের দুর্নীতিবাজ তালিকাত বাংলাদেশে আমার সিরিয়াল 103। কি বলেন? আমি প্রথম যে মামলা আসামি হয়েছি সেই মামলা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আর দ্বিতীয় মামলার আসামি হলাম আমি, যে মামলাটা এখন রানিং আছে আমার। এই মামলাটা হলো বাইতুল মোকাররম দক্ষিণ গেটে শুক্রবার বেলা 1:30 ঘটিকার সময় 1টা 30 মিনিটে হকি স্টিক দিয়া বাড়ি দিয়া আমি আমার বাদীর হাত ভেঙে ফেলেছি। ঠিক আছে না কথা? তো যারা আমাদের বিরুদ্ধে এতগুলো মিথ্যা মামলা করেছিল, যারা এত হাজার মানুষকে হত্যা করেছে, আজকে তার ফাঁসির রায় ঘোষিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা বারবার এই কথা বলতো, তার ফাঁসির রায়টা জানি আল্লাহ আমারে দেখায় নিবনি। তো আমার আব্বারে তো আল্লাহ দেখায় নেয় নাই। আমি আজকে দোয়া করছি, আল্লাহ একজন ফেরেশতা দিয়ে আমার আব্বার কাছে এই সংবাদটা পৌঁছায় দিও। কি হয়? আজকে 18 কোটি মানুষের খুশির দিন, আলহামদুলিল্লাহ বলেন। এবং বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের আগামী ইতিহাসের জন্য কিয়ামত পর্যন্ত সবক নেওয়ার দিন, যে জুলুম করে কেউ টিকে না। আল্লাহ জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ জালেমকে কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন। আমাদের অন্ধকার কুষ্টির কান্না রব্বে করিম সব জমা রেখেছেন। সব কি রেখেছেন বলেন? সেহরি খেতাম কি দিয়া? সেহরি খেতাম আমাদেরকে এই জাতীয় ভাত দিত, এমন ভাত দিত যে ভাতগুলো মনে হইতো যেন, কি বলবো এটাকে, অর্থাৎ গোবরের চেয়েও পচা। হাতে দুর্গন্ধ আর যাইতো না, এই পরিমাণ দুর্গন্ধ। অর্থাৎ ইন্ডিয়ার পচা চাল যা আছে, যেগুলো পৃথিবীর কোথাও বিক্রি হয় না, এগুলো সব জেলখানা। আর তরকারি হিসাবে ডাটা মাইরা, কি সেরেফ আর সেরেফ মাইরা, না হলুদ, না মরিচ, না লবণ, না তরকারি, কিছুই নাই, শুধু মাইরা। মোটা মোটা মাইরাকেও চেনি দিয়া কুইটা মাইরার কিন্তু আঁশ না ফেললে মাইরা মুখে দেওয়া যায় না। তরকারি হলো এটা, ভাত হলো এটা। এই ছিল সাহারি, এই ছিল ইফতার। কি ভাই? তো রব্বে করিম বলেন, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আজকে সেই মহাক্ষণ 17ই নভেম্বর 2025, ওই পাপিষ্ঠা নরপিচাস ফেরাউনের, লেডি ফেরাউনের ফাঁসির রায় বাংলাদেশে ঘোষিত হয়েছে। অচিরেই কার্যকর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে এই প্রথম কোন নারী, পৃথিবীর ইতিহাসে প্রথম কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির ঘোষণা হলো। এটাও পৃথিবীর ইতিহাসে গিনিস বুকে নাম উঠবে, পৃথিবীর ইতিহাসে এটা নাম উঠবে। প্রথম কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির কি হলো? রায় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যাদের আলহামদুলিল্লাহ বলা আসে না, তারাও বলেন আলহামদুলিল্লাহ।
যারা এই রায় খুশি হইতে পারেন নাই তাদের ইমানকে দৌড়াইতে হবে। যারা এই রায় কি হইতে পারেন নাই, খুশি হইতে পারেন নাই, তাদের ইমান দৌড়াইতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। রব বলেন আমি পারি, আমি পারবো। রব যেন বলেন আমি পারি, আমি পারি। ওহু আলা কুল্লি শাইইন কাদির। রব কি বলেন? বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ভেবেছে তার উপর ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? লাগে আজকের এই আয়াত লাগে আজকের লাগে নাজিল হয়েছে। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? সুবহানাল্লাহ। লা ইয়াকদিরা বলেছেন, লাম ইয়ারাহু বলেছেন, ওইদিকে বলেছেন মুস্তাকবেল, এদিকে বলেছেন মাজি। ব্যস্তমটা কি? পেছনেরটা দেখেছি, সামনে পারবো। সুবহানাল্লাহ। তোর পেছনের 16 বছরের অপরাধ আমি দেখেছি, আর সামনে আমি তোকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবো। এটা বলেছে একটা লান, একটা লাম। সুবহানাল্লাহ। আর সে কি বলছে? আমি অনেক মাল খরচ করেছি, তোদের জন্য অনেক মাল দিয়েছি, কোটি কোটি মাল খরচ করেছি, আজকে সমস্ত সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। যা আল্লাহ পাক বলছেন, লাগে আজকের দিনের লেগে কইছে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ওরা বলে আমরা অনেক মাল আছে, অনেক মাল আছে। মাওলানা অনেক সুন্দর বয়ান করেছে, যদি মাগরিব এশা পর্যন্ত করতে পারতেন আরো ভালো হতো। আল্লাহ আরো তৌফিক দান করেন। হুজুরের জামাই আবিশা হুজুর রহমতুল্লাহ জামাতা আমাদের হাসান সাহেব রহমত দামাত বারাকাতুম সাহেব জাদা নাজিরুল মাছের ওস্তাদ অনেক সুন্দর বয়ান করেছে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ, কোন প্রসঙ্গ না ছিল? বলেন সফলতা, বলেন সফলতা। আল্লাহ জমিনকে কয় যোগ্যতা দিয়েছে? 2 যোগ্যতা। ঠিক প্রতিটা নফসকে আল্লাহ তাআলা 2 যোগ্যতা দিয়েছে। প্রতিটা জমিনকে আল্লাহ তাআলা 2 যোগ্যতা দিয়েছে, আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। বলেন ঠিক আল্লাহ তাআলা প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। এবার বলেন গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। আগাছার যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না। বিসমিল্লাহ। আগাছা উঠার জন্য কোনো মেহনত লাগে না, লেকিন একটা কাঁচামরিচ গাছ উঠে না মেহনত ছাড়া। বাস্তব। আগাছার জন্য আর পেঁয়াজের জন্য, রসুনের জন্য। তাইলে বোঝা গেছে জাহান্নামের জন্য কোনো মেহনত লাগে না, জান্নাতের জন্য মেহনত লাগে। কি বোঝা গেছে না? গেছে না? তোমরা বুঝছো না? তোমরা কত মানুষ, তারা এত মানুষ করতে না। তোমরা থাক, খেতে ঘুম যাক। তোমরাও একটু শোনো কি বলে, শোনো। আগাছার জন্য কি লাগে না? মেহনত। ফসলের জন্য, এই জন্য ইমানের জন্য, ইসলামের জন্য, হেদায়েতের জন্য, লেকিন গুনাহের জন্য মেহনত লাগে। গুনাহের জন্য শুধু আগাছার জন্য মেহনত না করলেই আগাছা উঠে, আর গুনাহের জন্য হেদায়েতের মেহনত না করলেই গুনাহ হয়ে যায়। বুঝেন নাই? তাহলে গুনাহ হইতে কি লাগে না? মেহনত লাগে না। কোনো গুনাহ হইতে কোনো স্কুলে পড়তে হয় না, কোনো মাদ্রাসায় পড়তে হয় না, কোনো ইনস্টিটিউটে যেতে হয় না, কোনো প্রতিষ্ঠানে যেতে হয় না গুনাহের জন্য। লেকিন বাংলা, অঙ্ক, ইংরেজির জন্য স্কুলে যাওয়াই লাগে,
আর কোরআনে কারীমের জন্য মাদ্রাসা যাওয়াই লাগে। কি বলছি কোন? যাওয়াই লাগে, যাওয়া লাগে না, যাওয়াই লাগে। বলে কাঁচামরিচের জন্য মেহনত করাই লাগে, পেঁয়াজের জন্য মেহনত কি করাই লাগে, বুঝে নাই? হ্যাঁ, ধানের জন্য মেহনত কি, গমের জন্য মেহনত কি, তাহলে নামাজের জন্য মেহনত করাই লাগে। বুঝেন না কথা? এবার বলে ধানের জন্য মেহনত, তো ধান আগে না চাষ আগে? বলেন ধান আগে না চাষ আগে? এবার বলেন নামাজ আগে না কোরআন আগে? কোরআন আগে। নামাজ আগে না কোরআন আগে? এবার কোরআন আগে না কোরআনের জন্য মাদ্রাসা আগে? সুবহানাল্লাহ। মাদ্রাসা হবে না আর আপনার বাচ্চা নামাজ পড়বে, এটা কেমনে হবে? হ্যাঁ, কোরআন পড়তে পারবে না, আপনার বাচ্চা নামাজ পড়বে, এটা কেমনে হবে? তাইলে বোঝা গেছে নামাজের জন্য কোরআন লাগে, কোরআনের জন্য মাদ্রাসা লাগে। বলেন এবার বলেন কোরআন মাদ্রাসা হইলে কোরআন হয়, এবার কোরআন হইলে নামাজ হয়। সুবহানাল্লাহ। এবার রব বলেন নামাজ হইলে কামিয়াব হয়। সুবহানাল্লাহ। খুদা না খাস্তা, পরে খাবো মামা, দেখো এখানে দেখে তো, খুদা না খাস্তা আমরা, আপনারা এখানে আমরা যারা আছেন, যারা নুরানি মাদ্রাসায় পড়েন নাই, ছোটবেলায় ভালো মক্তবেও পড়েন নাই, এখন নামাজে আসা যাওয়া করছেন, সৌভাগ্য। লেকিন আপনার নাম্বার আর ওই ব্যক্তির নাম্বার যে ছোটবেলায় মক্তবে পড়েছে অথবা নুরানি পড়েছে, দুজনের নাম্বার জীবনেও সমান নয়। জীবনেও কি নয় বলেন? দুজনের নাম্বার কি নয়? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। বলেন দারাজা কি? প্রত্যেকের মর্যাদা ভিন্ন ভিন্ন। বলেন প্রত্যেকের আমলের পুরস্কার জান্নাতে আলাদা আলাদা। প্রত্যেকের আমলের পুরস্কার জান্নাতে কি আলাদা আলাদার মধ্যে কিরকম বেশ কম, কিরকম কেমন? ওয়াল আকবারু ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবার। আল্লাহ তাআলা বলেন জান্নাতের দারাজা শুনবা। এখানে ফিওন আর ডিসি, ফিওন ডিসি, ফিওন চতুর্থ শ্রেণী কর্মচারী, ডিসি প্রথম শ্রেণীর কর্মচারী, চতুর্থ দ্বিতীয় তৃতীয় প্রথম। বুঝেন না কথা? ফিওন কি? এর উপরে আছে কি? এর উপরে আছে কি? এর উপরে আছে কি? প্রথম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। ফিওন কি? বাংলাদেশে হাজারো ফিওন আছে, ডিসির বাড়ি নাই, ফিওনের বাড়ি আছে। তো এতে চতুর্থ এত লস হয়েছে কি? আরো ভালো মনে হয় বুঝেন নাই। আজকে যে পুলিশ প্রধানের সাজা হয়ে গেল, ওই বেটাকে একটা হত্যা করছে, হত্যা করছে কনস্টেবল আর দারোগা, আর সাজা হয় পুলিশ প্রধানের। মনে হয় বুঝেন না। তাও বেটার দুর্ভাগ্য, বেটা রিটায়ারমেন্টের পরে অবসরে যাওয়ার পরে তারা হায়ার করে নিয়ে পুলিশ প্রধান বানাইছে। যেদিন তারা পুলিশ প্রধান বানাইছিল তার আত্মীয়স্বজন কি পরিমাণ খুশি হয়েছে, ওরে বাপ রে। এখানে ফিওন আর ডিসির মধ্যে পার্থক্য সামান্য। ফিওনের বেতন 16,000, ডিসির বেতন 80,000 মাসালান, পার্থক্য সামান্য। লেকিন জান্নাতে যদি শুধু একবার সুবহানাল্লাহ এই শব্দের পার্থক্য হয়, তাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান হবে আসমান আর জমিন। একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শব্দের ব্যবধান হয়, এই বাক্যটার ব্যবধান হয়,
তাদের দুজনের মধ্যে ব্যবধান হবে জমিন থেকে আসমান পরিমাণ 10টা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার বলুন তো দেখি আখিরাতের দারাজার মধ্যে ব্যবধান কেমন? এখন যেই মুসলমান একটা বর্ণ পারে না, যেমন ধরেন হা, এটা পারে না, কোন রকমে জামাতের সাথে নামাজ পড়লে কোন রকমে 27 নাম্বার মিলবে। কিসের সাথে নামাজ পড়লে? জামাতের সাথে নামাজ পড়লে 27 মিলবে, 5 নাম্বার মিলবে, কানের গোড়া দিয়ে পাস করব। লেকিন জামাত ছাড়া নামাজ পড়লে তার নামাজ কিয়ামত পর্যন্ত হবে না। আপনারা মনে হয় বুঝেন নাই। বুঝছো নি বেটা? তুমি কি বুঝছো? হ্যাঁ, এই জন্য ইমাম সাহেবের বরকতে তারটা হইয়া 27। লেকিন একাকি পড়লে তার কি অবস্থা? সে পড়ছে সুবহানাকাল্লাহুম্মা, গেছে সানা কাডা। এবার বিসমিল্লাহির রহমানির রহিম গেছে কাটা। আমরা যে পরীক্ষকরা পেপার দেখি কেমনে করি, লাল কালি দিয়া ভুলগুলোকে কি করি বলেন? গোল চিহ্ন দিই। এবার পড়লো আলহামদু, এবার পড়লো সে আলহামদু, গোল চিহ্ন। এবার পড়লো সুবহানা রাব্বিয়াল আযীম, এবার পড়লো রব্বানা লাকাল হামদ, এবার সামি আল্লাহু লিমান হামিদা। বলেন না কাটা, ক্রস। এবার সুবহান রাব্বিয়াল আলা। আচ্ছা এবার আত্তাহিয়াতু। এবার বলেন তো কয়টা ডিম পাইলে এবার সে নাম্বার কয়টা ডিম পাবে? এবার কত নাম্বার পাবে সে? জোরে বলেন। আচ্ছা এরকম নামাজ পড়নেওয়ালা এদেশে আছে না নাই? নারী আছে না নাই? পুরুষ আছে না নাই? এই মানুষগুলোর নামাজের এই অবস্থা কেন হইল? এরা ছোটবেলায় মক্তবে অথবা নুরানি মাদ্রাসায় পড়ে নাই। বাস্তব না বাস্তব বলেন? কথা কি সত্য কইছি না মিথ্যা কইছি? হ্যাঁ, এবার বলুন তো দেখি এখন কি এভাবেই যাবে না এটা কি সুন্দর করার ব্যবস্থা করতে হবে? হ্যাঁ, এই জন্য একটা নতুন আওয়াজ তুলছি আমরা, নতুন আওয়াজ, নতুন দাবি, নতুন দাবি। কোরআন কে কে পড়বে? আমি তুমি সে। বলেন কোরআন কে কে পড়বে? সবাই বলেন। আগে কি বলতাম? না, আপনার একটা ছেলেকে কোরআন পড়ান, বাহ। আপনার একটা মেয়েকে কোরআন পড়ান, বাহ। আপনার দুটো সন্তান আছে, একটাকে কোরআন পড়ান, বাহ। আপনিও বাদ, আপনার বউও বাদ, ছেলে মেয়ে দুজন হলে একজনটা পড়াইতো, বাহ। এখন বলছি না আমিও পড়বো। স্ত্রীকে বলতে হবে এই শোনো আমিও পড়বো, এই স্ত্রী তুমিও পড়বো, এই ছেলে তুমিও পড়বো, এই মেয়ে তুমিও পড়বো। কোরআন কে কে পড়বে? আরো জোরে। আমি তুমি সে। বলেন আবার বলেন, সবাই বলেন। আজকে যে মামলা রায় হইল ওই মামলার একটা ছিল এটা, সরাসরি জজ এটা পড়েছে। তিনি সেদিন ভাষণ দিয়েছিলেন রাজাকারের বাচ্চা বলে। তিনি জাতিকে রাজাকারের বাচ্চা বলেছেন। এটাও একটা 5টা অপরাধের একটা কি অপরাধ। যেই শব্দ দিয়ে দেশের হাজারো মানুষকে গুম খুন করছে ওই শব্দের দায়ে প্রথম ফাঁসি হয়। সুবহানাল্লাহ। বাহ, আসমানওয়ালা হাসে। আর আমগো ফুলা মানে স্লোগান দিছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমি বলি তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা।
বলেন তুমি কে আমি কে? ইমানওয়ালা কোরআনওয়ালা। বলেন ইমানওয়ালা কোরআনওয়ালা। বলেন ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? কোন স্লোগান রে কোথার কোথায় গিয়ে না লাগাতে কি? এজন্য কামিয়াব কে? আমার পঠিত আয়াত, কামিয়াব কে? সোজা হিসাব, গুনাহ মুক্ত যে। সুবহানাল্লাহ। কামিয়াব কে? আবার বলেন। মুফতি সাহেব কামিয়াব, মুহাদ্দিস সাহেব কামিয়াব, পীর সাহেব কামিয়াব, কোন সাহেব কামিয়াব? গুনাহ মুক্ত সাহেব কামিয়াব। সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? আচ্ছা, একবারের কাছে 100 টাকা আছে, লেকিন খাঁটি নোট, আসল নোট। আরেকবারের কাছে ভেজাল আছে, 1000 টাকার নোট ভেজাল। এবার বলুন তো আসলে টাকাওয়ালা কে? কি হয়? তাইলে বোঝা গেছে আমার জিন্দেগি বানাইতে হবে গুনাহ মুক্ত। বলেন কি মুক্ত? বলেন শিরিক মুক্ত, কুফরি মুক্ত, বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। বাস, আপনি সফল। চাটাইতে ঘুমায় সফল। সুবহানাল্লাহ। ভাঙ্গা ঘরে ঘুমায়। বাংলাদেশে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, ফলাশের হুজুর বলতেন। হযরত মৌলানা শিহাবউদ্দিন ফলাশি হুজুর রাহমাহুল্লাহ হযরত হাফিজজির খলিফা ছিলেন। ইনারই সাহেবজাদা হযরত মৌলানা ওয়াহিদুজ্জামান ফলাশির হুজুর বলতেন, ওয়াহিদুজ্জামান রাহমাহুল্লাহ। তো ইনি ইন্তেকাল হয়ে গেছে গত 1 মাস আগে। ইন্তেকালের আগে সপ্তাহখানেক আগে আমাদের মাদ্রাসায় ইসলাহি মজলিসে বয়ান করছেন। সারা বাংলাদেশে বয়ান করতেন, অসংখ্য মুরিদান ছিল। তো ওনার ইন্তেকালের পরে আমি ওনার ঘরে খবর নিয়েছি যে কি অবস্থা রেখে গেছে। তো বলতেছে 2 রুমের একটা ঘর, মাটির ওয়াল, উপরে সাফরা টিন। কি হয়? এই ছিল তার ঘর, এই ছিল তার কি ঘর। লেকিন তার জানাজায় কয়েক লাখ মানুষ হয়েছে। কি? তাহলে বোঝা গেছে এই ঘর দিয়ে কেউ সফল হয় না। কি বলছি বলেন? এই ঘর দিয়ে কি হয় না বলেন? এই ঘর দিয়ে কেউ সফল হয় না। সফল হয় রব্বে করিমের কাছে। সফলতার ঠিকানা শুধুই তোমার দিলটা ভালো। সুবহানাল্লাহ বলে। দিলটা কেমন? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই মানুষটা জিকির করে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন 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 বলেন। আমি সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। জিকিরও করে। তাফসীরে কবীরে ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লার একটা তাফসীর তিনি বলেন, এর একটা মেজদাক হইল যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এবং নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আয়াতের একটা তাফসীর। আয়াতের একটা তাফসীর কি? নামাজ পড়ে এবং নামাজের পরে কি মাসনুন দোয়াগুলো পড়ে। এ হলো আয়াতের একটা তাফসীর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ সে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। এপারে সে, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যদি সুযোগ থাকতো তাহলে বলে দিত যে না না, ও দুনিয়াতে থাকতেই জান্নাতি। কি হয়? কিন্তু দুনিয়াতে থাকতেও জান্নাতি, এটা রাসূল বলেছেন বিভিন্নভাবে। সুবহানাল্লাহ। অনেকের জন্যই বলেছেন। এছাড়া
মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা তাদেরকে দুটো ঘর দিবেন, দুটো জান্নাত দিবেন। তিনি বলেন জান্নাতুন ফিদ দুনিয়া, একটা জান্নাত দিবেন দুনিয়াতে, ওয়া জান্নাতুন ফিল উকবা, আরেকটা জান্নাত দিবেন আখিরাতে। এবার দুনিয়ার জান্নাত কি? আবার দুনিয়ার জান্নাত কি? আব্দুল কাইয়ুম সাহেব যে এখানে জায়গা আছে, দুনিয়ার জান্নাত কি বলেন তো? দুনিয়ার জান্নাত কি? প্রশ্ন বলেন, দুনিয়ার জান্নাত কি? আবার কোন সবাই কয় না। দুনিয়াতে জান্নাতে যেতে চান কেউ কেউ? আমি দুনিয়ার জান্নাত কি? প্রশ্ন, দুনিয়ার জান্নাত কি বলেন? আবার বলেন। এবার মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন লাযযাতুন ফিল ইবাদাহ, দুনিয়ার জান্নাত হলো ইবাদতের মধ্যে মজা। বলেন ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি। কি বলছি বলেন? জান্নাতে হুরের মজা তো আছে, গিলমানের মজা তো আছে, মধু আর শরাবের মজা তো আছে, লেকিন জান্নাতে সেজদার মজা নাই। জান্নাতে সেজদার মধ্যে যে মজা, এই মজা জান্নাতে নাই। তেলাওয়াতে যেই মজা, এই মজা জান্নাতে নাই। জিকিরে যেই মজা, এই মজা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। মার চেহারার দিকে দেখতে যেই মজা, এই মজা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিবেন, জান্নাতুন ফিল দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে একটা জান্নাত দিবেন। আর দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। এবার প্রশ্ন, ইবাদতের মধ্যে কার মজা কেমন? প্রশ্ন, ইবাদতে কার মজা কেমন বলেন? কি বুঝি? যার কলিজায় রবের ভালোবাসা যেমন, যার কলিজায় রবের ভালোবাসা যেমন, তার ইবাদতে মজা তেমন। এবার জান্নাতে আল্লাহকে দেখার মজা কেমন? যার ইবাদতে মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তেমন। সিদ্দিক আকবরের দেখার মজা আর আমাদের দেখার মজা কি জীবনে কখনো এক হবে? সুবহানাল্লাহ। আন্না লাযযাতান নাজরে ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। এজন্য মেরে ভাই, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, তার পুরস্কার শুধুই জান্নাত। প্রশ্ন, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা এভাবে তাকে জান্নাত দিবেন, মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। প্রশ্ন, এখন কি তাহলে আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? উত্তর হলো আয়াতুল কুরসির দাম বেশি। সুবহানাল্লাহ বলো। গতকালকে আমার মাহফিল ছিল সিলেট, বাদ মাগরিব, যেখানে আমি বয়ান করছি, আমার বলার সৌভাগ্য হয়েছে। তাই বলছি যে সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস, এই 3টা সূরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি। আপনার কাছে যুক্তি থাকলে আপনি ঠেকান কেন? কোরআনে কারীম আল্লাহ তাআলার সিফাত, আর জান্নাত আল্লাহ তাআলার বানানো সৃষ্টি। জান্নাত বানানো বস্তু, কোরআন বানানো বস্তু নয়। কোরআন আল্লাহর সিনা থেকে বের হওয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন কালামুল্লাহ, আর জান্নাত মাখলুক। আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন কাদিম, জান্নাত হাদিস। জান্নাতের আগে কখনো আদম ছিল, লেকিন কোরআনের আগে কখনো আদম ছিল না। সুবহানাল্লাহ বলো। কোরআনের আগে কখনো না ছিল না, না না না, জান্নাতের আগে না ছিল। বুঝেন নাই? রব জান্নাত বানিয়েছেন, কোরআন রব বানাননি। সুবহানাল্লাহ বলো।
কোরআন রব্বে করিমের সিনায়ে আনোয়ার থেকে বের হওয়া। আর জান্নাত রব কুন ফায়াকুন দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত রব ওয়ার্ডার দিয়ে বানিয়েছেন, আর কোরআন রব ওয়ার্ডার দিয়ে বানান নাই। কোরআন রব্বে করিমের সিফাত। হায়, আমার সময় হলো অল্প, উদ্দেশ্য বেশি কিছু বলা, এদিক সেদিক চলে গেলে লস হয়ে যাবে আপনাদের। কোরআন আল্লাহ তাআলার সিফাত, আন্নাল কোরআন গায়রু মাখলুক। শুধু এই এক প্রশ্নে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হয়েছে, শুধু এক প্রশ্নে। প্রশ্নটা কি ছিল? কোরআন গায়রু মাখলুক। আর জামানার বাদশার দাবি ছিল কোরআন মাখলুক। মুতাজিলাদের দাবি কোরআন মাখলুক, কোরআন সৃষ্টি বস্তু, আসমান মাখলুক, জমিন মাখলুক, কোরআন মাখলুক। লেকিন আমাদের আকিদা, মাতুরিদিয়াদের আকিদা, আশারাদের আকিদা, কোরআন গায়রু মাখলুক। তো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার ইমাম, তাকে গ্রেফতার করা হয়েছে শুধু এক প্রশ্নে, বলো কোরআন কি? তিনি বললেন কোরআন গায়রু মাখলুক। প্রতিদিন ৮০ করে কোড়া লাগাবার ফয়সালা হয়েছে তার পিঠে। তার জামা খুলে তাকে ৮০ করে কোড়া লাগানো হতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কোড়া খেয়ে খেয়ে ঝিমিয়ে যেতেন, ক্লান্ত শান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। তো ঘুমাবার মধ্যে, ঝিমানোর মধ্যে তিনি আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখতেন। আল্লাহকে স্বপ্ন দেখে তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ কোরআন মাখলুক না গায়রে মাখলুক? এবার বলতেন, আল্লাহ আপনি একটু বলবেন কি কোন জিনিস দিয়ে বান্দা আপনার কাছে সবচেয়ে বেশি কাছে পৌঁছে যায়? তা আল্লাহ তাআলা বলেন, আহমদ বিতিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। তো তিনি ঘুমের মধ্যে জিজ্ঞেস করতেন, আবে ফাহমিন ও বেগায়রে ফাহমিন, বুঝে বুঝে পড়লেও দিবেন না না বুঝে পড়লেও দিবেন? যাও, না বুঝে পড়লেও দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পিটাতে পিটাতে ক্লান্ত শান্ত। তো তার মাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমরা যখন রিমান্ডে ছিলাম, রিমান্ডে শুধু আতঙ্কে থাকতাম যে কখন না জানি বিবিকে ধরে নিয়ে আসে, কখন না জানি মাকে ধরে নিয়ে আসে। আমার মা ছিল না, অনেকের মাকেও ধরে নিয়ে গেছে। ওকে পিটাইতো, ওর মারে পাশে বসায় রাখতো, আর মাকে বলতো ওকে বলো এটা স্বীকার করুক, এভাবে বলতো। পিটাইতো আর পিটাইতো, বিবিকে পাশে বসায় রাখতো, পাশের রুমে বিবিকে বসায় রাখতো। আর এদিক থেকে সে চিৎকার করতো, ওই দিক থেকে বিবি চিৎকার করতো। ওই জালেমের ফাঁসি আজকে হয়ে গেছে। রব্বে করিম, প্রশংসা শুধুই তোমার, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। তো জেলখানে আমার বিবি অনেক অসহায়, সে অনেক অসহায়, সে কথাই বলতে পারে না, কথা বলে না, অল্প কথা বলে, সে একদমই কথা বলে না। সারাদিন সে দুটো কথাও বলে না, সারাদিন তেলাওয়াত তাসবিহ, এই হলো বই পড়া, এই হলো তার কাজ। তো আমি ভাবতাম ওরে যদি নিয়ে আসে কি হবে। অন্য আসামিরা বলতো, হুজুর যদি ভাবিকে নিয়ে আসে কি হবে? আল্লাহ ওই জালেমকেও আল্লাহ তাআলা আজকে ফাঁসির রায় আমাদেরকে দেখায় দিল। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে তুলে নিয়ে যাওয়া হলো, মার সামনে ছেলেকে পিটাই শুরু হলো, আর মাকে বলতে বাধ্য করা হচ্ছে, আপনি ওকে বলুন, ও একবার বাদশার সৌজন্যে একবার বলে দিক কোরআন মাখলুক, এটা একবার বলে দিলে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, তিনি বললেন, আহমদ শুনো, ওয়ালিযালিকাল ইয়াওম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি। মরে যা পিটা খাইতে খাইতে, লেকিন এক চুল কোরআনে কারীম থেকে হটার কোনো সুযোগ নাই। বলে দে কোরআন গায়রু মাখলুক, বল কোরআন গায়রু মাখলুক, মরে যাবে, যা আল্লাহর জন্য যাও, জীবন দিয়ে দাও। এই দিনের জন্যই আমি তোমাকে প্রসব করেছি, এই দিনের জন্যই আমি তোমাকে পেটে ধারণ করেছি। হায় কোরআন বুঝি নাই, কোরআন কি জিনিস বুঝি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আজকে সারা পৃথিবীর সবচেয়ে বেশি বেতন একজন মানুষের জন্য ধরা হয়েছে। এই লোকটার নাম ইলন মাস্ক। তার প্রতিদিনের বেতন $27 কোটি। $27 কোটি তার প্রতিদিনের বেতন। যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একজন ইলন মাস্ক হয়, প্রতিজনের জন্য যদি $27 কোটি যদি প্রতিদিন বেতন বরাদ্দ হয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এভাবে যদি বরাদ্দ হয়, এক আদনা কোরআনওয়ালা, আদনা সূরা ফাতিহাওয়ালা, যার সূরা ফাতিহা শুদ্ধ, যার শুধুই বিসমিল্লাহ শুদ্ধ, এই মানুষটার দাম তার চেয়ে বেশি। যদি আপনার বিশ্বাস নয় তো আপনি ঈমান দোহরান। বুঝেন নাই কিছু? যদি আপনার বিশ্বাস নয় তো আপনি ঈমান দোহরান যে কোরআন ওয়ালার দাম কত। আমি কিভাবে বলবো কোরআন ওয়ালার দাম কত? আরে আমি কেমনে কমবো কোরআন ওয়ালার দাম কত? সারা পৃথিবীর সমস্ত মাখলুককে যদি এক জায়গায় জমা করে দেন, তার সাথে যদি সমস্ত নবীদেরকে জমা করে দেন, সুবহানাল্লাহ বলেন, এর সাথে যদি জিবরিল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মউতকে জমা করে দেন, সকলে যদি কোরআনের দাম বর্ণনা করতে থাকে, কিয়ামত কায়েম হবে, কোরআনের দাম বর্ণনা হবে না। যেখানে গিয়ে শেষ করবে, তাম মাখলুকাত যেখানে গিয়ে শেষ করবে, আরে সমস্ত নবীরা যেখানে গিয়ে শেষ করবে, সমস্ত ফেরেশতারা যেখানে গিয়ে শেষ করবে, জিবরিল যেখানে গিয়ে শেষ করবে, আল্লাহর কসম কোরআন ওয়ালার দাম সেখান থেকে শুরু হবে। বুঝেন নাই আপনি আর আমি বুঝি নাই। আমার ছেলেকে আমি কোরআন পড়াই না, আমার মেয়েকে আমি কোরআন পড়াই না। ওই টিনের ঘরে বসে পড়বে, ওর চাটাইতে বসে পড়বে, বলেন ওই পাঙ্গাস মাছ খেয়ে পড়বে, ওই কি মাছ বলে তেলাপিয়া, ওই তেলাপিয়া মাছ খেয়ে আমার ছেলে মেয়ে পড়বে। একটা অহংকার ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে নিজের ভিতরে। দুইটা মাল হয়ে গেছে, ছেলেকে আর কোরআন শরীফ পড়ায় না। দুইটা মাল হয়ে গেছে, মেয়েকে আর কোরআন শরীফ পড়ায় না। বলেন না বাস্তব না বাস্তব? এটা আর কোরআন শরীফ পড়ায় না, ওর কাছে কোরআন শরীফ বেদামি। না 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 না, যদি বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রতিটা মানুষ যদি ডক্টর ইউনূস হয়, প্রতিটা মানুষ যদি ডক্টর ইউনূসের মতো নোবেল প্রাইজওয়ালা হয়, আরে রাখো ডক্টর ইউনূস, প্রতিটা মানুষ যদি ইলন মাস্ক হয়, রাখো ইলন মাস্ক, প্রতিটা মানুষ যদি ডোনাল্ড ট্রাম্প হয়, আল্লাহর কসম কোরআন ওয়ালার সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আলহামদুর আলিফ তার চেয়ে বেশি দামি। তোমার যদি বুঝে না আসে তুমি মরে দেখো, তোমার বুঝে না আসে তুমি কি নিয়ত করেন, আমি আমার ছেলেকে কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন মেয়েকে কোরআন শিখাবো। এবার বলেন কে কে শিখবেন? ভুলে গেছি, বলেন আমি তুমি সে, বলেন বলেন কে কে শিখবেন? বলেন আমি তুমি সে। বলেন ছেলে বিয়ে করাবেন কোরআন দেখা, প্রথম জিজ্ঞেস করবেন মেয়েটা কোরআনে কারীম পড়তে পারে কিনা। মেয়ে বিয়ে দেওয়ার সময় প্রথম জিজ্ঞেস করবেন ছেলেটা কোরআনে কারীম পড়তে পারে কিনা। এটা হবে প্রথম আবেদন, এটা হবে প্রথম আবদার, এটা হবে প্রথম আশা, এটা হবে প্রথম চাওয়া। ইনশাআল্লাহ বলে না? এবার নিয়ত করেন ছেলেকে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন। বলেন ছেলেকে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো মাদ্রাসা কোথায় শিখাবেন? তাহলে সমাজে সমাজে মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? পাড়ায় পাড়ায় মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? আপনি আপনার ছেলেকে কোরআন শিখান, মেয়েকে কোরআন শিখান, ইনশাআল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। বলেন বলেন কি বলছি বলেন? কটা বাজে? মোবাইল তো আমারটা চালু হয় না। তাহলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আর শাহিমে মালিক যদি বলেন তুমি আমার আমি তোমার, কেমন হবে? তাহলে এবার মিলান, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে নামাজ পড়ে যে, নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে যে, সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো? ওলামা একরাম আয়াতুল কুরসি নতুন করে পড়েন, নতুন করে তাফসীর পড়েন, নতুন করে তরজমাটা আবার পড়েন যে আয়াতুল কুরসি রব এত দামি কেন বানালেন। আযামু আয়াতিন মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে দামি আয়াত কেন বানালেন? একটা মাত্র আয়াত কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোরআনে কারীমের, যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা নিজের কথা বাদ দিয়ে আর কারোর কথা একটা শব্দ বলেন নাই।
এটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। একটা শব্দ অন্য কোনো কথা বলেন নাই, পুরো আয়াত জুড়ে শুধুই নিজের সিফাত, আল্লাহ তাআলার জাত আর সিফাত এখানে সর্বমোট উল্লেখ আছে 18 বার। কতবার? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, এক বাক্যে 5 বার। সুবহানাল্লাহ। একটা বাক্যের মধ্যে 5 বার। লা তাখুদুহু 6 বার। হু লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব তিনি ঘুমান না, আমাদের রব তিনি তন্দ্রাচ্ছন্ন হন না। সুবহানাল্লাহ। আমাদের রব তাকে ঘুমেও পায় না, তাকে তন্দ্রাও পায় না। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ ঘুমায়, আমাদের রব ঘুমান না। আমাদের রব হাই আল্লাযী লা ইয়ামুত ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আমাদের রব হাই, যিনি জীবনে কখনো মরেন না। আর পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ মরে সাফ, ঠিক না? পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ কি মরে সাফ হয়ে গেছে গা। আমাদের মাবুদ ছিলেন, আছেন, থাকবেন। এবার আমাদের মাবুদ কেমন? কাইয়ুম, মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি। কাইয়ুমের কোন শব্দ দিয়ে তরজমা করবেন, এর কোন শব্দ বাংলা ভাষায় নাই। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কোনো ভাষায় কাইয়ুমের তরজমা হয় না, সামাদের তরজমা পৃথিবীর কোনো ভাষায় হয় না, রহমানের তরজমা পৃথিবীর কোনো শব্দ দিয়ে করা যাবে না। আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুম বলেন, এই নামগুলোর তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে করা যায় না। সুবহানাল্লাহ। আর রহমানের তরজমা আপনি কি দিয়ে করবেন? দয়ালু, এটা বুঝি কথা। 100 টাকা দিলেও তো দয়ালু, তো এই দয়ালু আর সেই দয়ালু বুঝি এক? হ্যাঁ, কি? এই জন্য করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর রহমান শব্দের তরজমা বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নাই, পৃথিবীর কোনো ভান্ডারে নাই, পৃথিবীর কোনো ভাষায় নাই। রব যেমন, রবের বানানো, রবের জন্য নির্বাচিত শব্দগুলো তেমন। রব যেমন লা শারীকা লা, রবের রহমানও লা শারীকা লা। সুবহানাল্লাহ বলে। এই জন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ সবসময় বলতেন, আল্লাহ যেমন, তার জন্য নির্বাচিত নামটাও তেমন। আল্লাহ যেমন মুজাক্কার, আল্লাহ যেমন মুআন্নাস নাই, আল্লাহ যেমন মুআন্নাস নাই, আল্লাহ শব্দেরও মুআন্নাস নাই। আল্লাহ যেমন তানি নাই, আল্লাহ শব্দের তেমন দ্বিবচন নাই। আল্লাহ যেমন বহুবচন নাই, আল্লাহ শব্দেরও বহুবচন নাই। আরে সুবহানাল্লাহ বলে। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ একটা শব্দ, একটা প্রতিটা হরফ যদি বাদ দেন কোনো অসুবিধা হয় না। আল্লাহ শব্দের আলিফটা যদি বাদ দিয়ে দেন, তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আরেকটা লাম যদি বাদ দিয়ে দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আরেকটা লাম যদি বাদ দিয়ে দেন, লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আর রহমান শব্দের তরজমা কি? পৃথিবীর কোনো ভাষা এটা করা যাবে না। সামাদের তরজমা কি? পৃথিবীর কোনো ভাষা এটা করা যাবে না। আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুম বলেন, আমি আজ সামাদ শব্দ বললেই আমার চোখে পানি আসে। আমরা তো আয় না, আমরা তো কি, আমরা তো জীবনে আসে নাই, আমরা তো বুঝি নাই আজ সামাদ মানে কি, আমরা তো কোনো দিন বুঝি নাই। হাই মানে তো আমরা বুঝি নাই, কাইয়ুম মানে তো আমরা বুঝি নাই, আর রহমান শব্দের তর্জমা তো আমরা জীবনে কখনো বুঝি নাই। করাচি হযরত ওয়ালা বলেন, আর রহমানের তর্জমা, আমি একটু তোমাদের আর রহমানের তর্জমার একটু উদাহরণ দিয়ে বুঝাই। তিনি বলেন যে যদি কেউ ভারত মহাসাগরের সামনে দাঁড়ায়, বোম্বে শহরে ভারত মহাসাগরের সামনে যদি কেউ দাঁড়ায়, সে কি বলে? এই সাগরের মনে হয় কুল নাই। বিজ্ঞান ওই সাগরের এখনো কুল বের করতে পারে নাই। বঙ্গোপসাগরের ওই পাড়ে কি আছে বিজ্ঞান এখনো জানে না। কিন্তু কি বলে বিজ্ঞান, কি বলে? এটা সাগর, এটা মহাসাগর, তবে ও কুল আছে আমরা জানি না, তবে ও কুল আছে আমরা জানি না। বলেন বলেন, ওই পাড় আছে তবে ওই পাড় আছে আমরা কি, ওই পাড় আছে তবে আমরা জানি না। এবার তিনি বলেন, আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যার ওই পাড় নাই। মনে হয় তোর জুমা কিছুটা হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তিনি বলেন বেনেহায়া রহমান মানে বেনেহায়া রহমের মহাসাগর, বেকিনারা রহমের মহাসাগর, লা নেহায়া রহমের মহাসাগর। হায় বান্দা যখন আর রহমান রহিম বলে নামাজে দাঁড়ায়, কবে আমার মনে হলো আমি বেকিনারা রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। ওই মহাসাগর থেকে কদ্দুর নিলে তোমার হবে, আর ওই মহাসাগর থেকে কদ্দুর দিলে তোমার কমবে। সুবহানাল্লাহ বলেন। কদ্দুর দিলে আমার হবে, এক চুল্লি দিলেই তো হবে। কদ্দুর দিলে ওখান থেকে কমবে, 2 4 10টা 100টা মেঘনা দিলেও তো কমবে না। আরে সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, আরে সময় চলে যাবো তো, সময় তো আর গই আমার। হাদিসে কুদসি রাসূল বলেন ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম, ইন্নাকুম জা'i' ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। সুবহানাল্লাহ। ইন্নাকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। সুবহানাল্লাহ। তোমরা সব গুমরাহ, শুধু আমি যাকে হেদায়েত দেই সে ছাড়া। তোমরা সব ক্ষুধার্ত, আমি যাকে খাবার দেই সে ছাড়া। তোমরা সব উলঙ্গ, আমি যাকে কাপড় দেই সে ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ফি ওয়াদিন, যদি তোমার ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ফি সাঈদিন ওয়াহিদ, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের নারী আর পুরুষ, তোমাদের জিন আর ইনসান সব যদি এক মাঠে জমা হয়, সুম্মা সালুল্লাহ মা সালু, এরপরে যার যা মনে চায় সব যদি আমার কাছে চায়, ফাআতাইতুহু, আমি যদি সকলের সব চাহিদা পুরা করে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। এবার আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, সুইটা যদি সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়, সুইয়ের মাথায় যে পরিমাণ পানি, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একটা একটা দুনিয়া আমার কাছে চায়, একটা একটা দুনিয়া আমার কাছে চায়, প্রত্যেককে যদি আমি একটা একটা করে দুনিয়া দিয়ে দেই, আমার খাজানা থেকে এতটুকু কমবে না। যেমন একটা সুই সমুদ্রে ঢুকিয়ে দিলে যেই পরিমাণ পানি সমুদ্রের মাথায় উঠে, এতটুকুও কমবে না। আমার রব কেমন, রবের কাছে কি আছে কি নাই, হ্যাঁ? কিন্তু আমি যে বুঝলাম না, আমি যে আয়াতুল কুরসি বুঝলাম না, বুঝছি কিছু, হ্যাঁ? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জীবনে একবারও কল্পনা করি নাই আমি যাকে ভালোবাসি তিনি কেমন। তিনি তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, 7 আসমান সব তার, 7 জমিন সব তার। সুবহানাল্লাহ বলেন। আমি কার সামনে দাঁড়িয়ে আছি পড়েন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের সামনে বলেন। আমি কার সামনে সেজদা করছি, আমি কার সামনে হাত দরাজ করছি, আমি কাকে ভালোবাসি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন যদি এই মুহূর্তে এখানে যদি স্কয়ার কোম্পানির এমডি আসে, সব দাঁড়ায় যাবেন, বাবা জানিস স্কয়ার কোম্পানির এমডি, শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য কইতাম নেই, কই বাংলাদেশে কোনো চাকরি নাই আমাদের থেকে বেশি বেতনওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। চুরি না করলে, ডাকাতি না করলে বাংলাদেশে কোনো চাকরি নাই আমার থেকে বেশি টাকাওয়ালা। সুবহানাল্লাহ বুঝুন না কথা কি, আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলে, আবার বলেন আলহামদুলিল্লাহ। চুরি করলে না দেশটি বাড়ি হওয়া 10 তলা না, বুঝুন না কথা। ব্যবসায়ী তো আছে, আলাদা ব্যবসায়ী তো আছে, আছে না নাই বলেন, লেকিন চাকরিজীবী আমাদের থেকে টাকাওয়ালা বেশি নেই। আমার কাছে লাগে ডল লাগে। এদেশের প্রধানমন্ত্রী থেকে আমাদের মাসে ইনকাম বেশি। আলহামদুলিল্লাহ বলে না, হালাল তরিকায়। আর কোন তরিকায়, কোন তরিকায়? শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা কোন খুদার কোন 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 মালিকের কর্মচারী, তো আমরাও তো আমরাও তো আমরাও তো সবাই কোন কোন মালিকের কর্মচারী? স্টারের এমডি, বাপরে বাপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বাপরে বাপ।
আমি আরশে আজিমে মালিকের গোলাম। বাপ রে বাপ, কি মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। এই জন্য অতাগো জিন্সের প্যান্ট দেখলে আমি আমার লুজ পায়জামার প্রাউড ফিল করি। ওরা যখন টাকুর নিচে পিনতে আমি টাকুর আরও উপরে উড়াই। যা বেটা, দেখ বেটা, তোরা গোলামের ঘরের গোলাম, আমরা রব্বে করিমের গোলাম। দেখ না আমার চুলের ডিজাইন দেখেন না, দেখো দুনিয়াকে দেখা, শালার পুত্র দেখা। তো গোলাম দেখছেন না, গোলামের চুল, আরে সুবহানাল্লাহ বলেন না, চুল দেখছেন? এটা কার গোলামের চুল? মুহাম্মদুর রাসূলের গোলামের চুল। আর এদিকে কাটি রাখছে, এদিকে বড় রাখছে, এটা লেনিন আর কার্ল মার্কসের গোলাম। বুঝলেন না কিছু? এই জন্য আমগো অল্প আছে, আমরা অল্প আছে, পকেটে মাল কম, দিলে অনেক। আরে সুবহানাল্লাহ বলবেন না, দিলে তো আমরা মালের মালিকরে রাখি। কি করছি কোন? দিলে আমরা কারা রাখি বলেন? একজনও বুঝে না কি কইতাম স্যার। দিলে কে? আমগো দিলে কে আছে? ওদের কাছে কি আছে? মাল আছে। আমাদের কাছে কি আছে? জামায়ানো বুঝেন না, কি বুঝছেন? আমাদের দিলে কি আছে বলেন তো, সবাই বলেন তো। আচ্ছা আপনারা ইমানদারিতে বলেন, বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কার জন্য? সবাই কর না, দুলার জন্য। এবার বলেন তো দেখি, দুলা ওই দিন বেশি খায় না অন্যরা বেশি খায়? অন্যদের জন্য রাঁধছে না, দুলার লেগা। গরু কার লেগে জবাই করছে? মুরগি এতগুলো কার লেগে জবাই করছে? ছাগল কার লেগে জবাই করছে? 10 কিলো কাতল মাছ কার লেগে আনছে? এবার দুলা বেশি খাইছে না অন্যরা বেশি খায়? এবার সারা জীবন ভর দুলা খাবে না অন্যরা খাবে? এরপরের দিন থেকে অন্যরা খাবে না দুলা খাবে? এই জন্য কায়নাত আমাদের জন্য। আমরা এখানে খাবো কম, জান্নাতে খাবো বেশি। বুঝলেন নাই কথা? এবার অন্যরা খাবে এখানে বেশি, জান্নাতে খাবে না কিছু। মামা এবার ঠিক আছে না? এবার বুঝাইছে? কি বুঝাইছে? আমরা দুলা, আরে দুলা আছে বলেই তো গরু জবাই, মুরগি জবাই, ইলিশ জবাই। ইলিশ আর চিংড়ি দুলার জন্য আনছে। দুলা মুখে দিয়ে সায় না, ভালো লাগে না, খাবো না। বুঝেন না কথা? বাস্তব না বাস্তব? দুলা বুঝে ওদিন পেট ভরে খায়। আচ্ছা আমরা বিয়ে করেন না, দুলার লগেও জান না, তাহলে দুলা কি ওদের পেট ভরে খায় না কি বলে? খাবো না, ভালো লাগে না। বন্ধুরা দোস্ত খা, দোস্ত খা, তুই দুর্বল হয়ে যাবি, খা দোস্ত, ভাল লাগে না। বলে না, বলে না, বলে। এখনো আমরা বলি ভাল লাগে না, আর যাও জান্নাতে খাবো। আর বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আর ওরা খা, এনে খা, আরো খা, আরো খা, আরো খা, আরো খা। কি? হ্যাঁ, আমরা শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পারে। আমি আলামিনে বলছিলাম শেখ হাসিনা পারে, রর পরিবর্তে দ দিয়ে দাও। পারে, রর পরিবর্তে দ একটা লিখে দাও, দ পারে। রর পরিবর্তে একটা দ দিয়ে যা হয় তা করে আর কি। ধোকা, ধোকা বলেন, ধোকা, ধোকা বলেন, ধোকা বলেন। দুনিয়া ধোকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড় কা জালা। হায় চলো নিয়ত করি সন্তানকে দিন শিখাবো। সমাজের জন্য গনিমত মনে করবেন, গনিমত। প্রতিটা গ্রামে গ্রামে হওয়া উচিত, পাড়ায় পাড়ায় হওয়া উচিত মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা হওয়া উচিত। উচিত না? উচিত না? হ্যাঁ, এখানে এই বাচ্চারাই ইনশাআল্লাহ, এই বাচ্চারাই সমাজে দুর্নীতি করবে না, এই বাচ্চারাই চুরি করবে না, এই বাচ্চারাই ডাকাতি করবে না, এই বাচ্চারাই প্রিজিং করবে না, এই বাচ্চারাই মাদকাসক্ত হবে না। আপনার সমাজকে, আপনার সন্তানকে বাঁচাবার আখরি তাবিজ। দিল বলে আর 3 ঘন্টা ওয়াজ করে, আর শরীরে কয় থামো থামো, সময় কয় বস করো, সময়ে কুলায় না, সময় কয় বস করো।
শরীরে কয় থামো, দিলে কয় চালাও। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাইলে সূরা ফাতিহা, সুবহানাল্লাহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এক একটা সূরার দাম কত? আরশে আজিমের চেয়েও বেশি। আরশ কিন্তু মাখলুক, বুঝেন না? আরশ কিন্তু কি? জান্নাত কিন্তু কি? এই জান্নাত কিন্তু আমাদের ইবাদতের পুরস্কার নয়। জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়। জান্নাত ইবাদত পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। স্টেজ এটা ওয়াজ কেমন? স্টেজ ওয়াজ না ওয়াজের জায়গা? তাহলে জান্নাত পুরস্কার না পুরস্কারের জায়গা? তো জায়গা যদি এত সুন্দর হয় তো পুরস্কার কত সুন্দর। পুরো কোরআনে যত জান্নাতের যত নিয়ামতের কথা আছে সব হলো পুরস্কারের জায়গার ঘোষণা। পুরস্কারের জায়গাটা কেমন হবে? সেই পুরস্কারের জায়গা সাগর, মধুর সাগর হবে, দুধের সাগর হবে, পানির সাগর হবে, সব পুরস্কারের জায়গা। হুর হবে, গেলমান হবে, ফুল হবে, সব পুরস্কারের মাধ্যম। পুরস্কার তো রব্বে কারিমের দিদার। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার তো রবের দিদার। বলেন পুরস্কার কি? এই জন্যই তো রবের দিদারের সঙ্গে সঙ্গে সমস্ত নিয়ামত ভুলে যাবে। ৭০,০০০ বছর পিছন দিয়ে হুরগুলো কি করবে জানেন? জামা ধরে ধরে টানবে, আসো আসো না আসো, এই আসো। তো আল্লাহ তাআলা দেখবে, আল্লাহ তো দেখতেছেন সব, জান্নাতীরাও দেখতেছেন, হুরও দেখতেছেন। জান্নাতি ওইদিকে পাগল হয়ে গেছে, হুর এদিকে পাগল হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলবেন, এই রেদওয়ান পর্দা লাগা, যাও ওদেরকে একটু টাইম দাও, আবার আগামী শুক্রবার আসো। সুবহানাল্লাহ বলে। কি কি রেখে দিয়েছেন রব আমাদের জন্য? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। নাফসুন বলেছেন, নাফসুন বলেছেন, নাফসুন নাকেরা, আর নাকেরা তো তাতান্না ফি তাউম্মু। তাহলে তরজমা কি? রাসূলও জানে না, জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের জন্য জান্নাতে কি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ তো জানে না, জানে না, জানে না, জিবরিলও জানে না। আচ্ছা, কি পরিমাণ নিয়ামত রব গোপন রেখেছেন? কি পরিমাণ নিয়ামত রব গোপন রেখেছেন? আল্লাহু আকবার কাবীরা। অল্প কটা দিনের জন্য এই নিয়ামত ছেড়ে দিলাম। আমাদের হলিপুরি দামাত দ্বারা কাদম বলেন, কত গেল কত গেল কত এলো হিসাব করলেনি? গেছে কত আইছে কত হিসাব করছো? আচ্ছা, আজকের রাতটা কেমন যাইবো আমাদের ফেরাউন, লেডি ফেরাউনের? এই আজকের এই কি বলে ফাঁসির রায়টা যখন দেখছে তখন লেডি ফেরাউনের কলজাটা কি করছিল? কি হয় আল্লাহ। এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। এবার হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝাবানা সহজ করে দেন। এই মাদ্রাসাটাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3 জিনিস দিয়ে মাদ্রাসাকে মহব্বত করতে হয়: দোয়া, মাল, সম্পদ। বলেন দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে কে? সবাই। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো।